তো গাইস আজকে আমরা কথা বলতে চলে এসেছি ছাওয়া, যেটা সিনেমা ঘরে নতুন এসেছে যে মুভি। ঠিক আছে, এই মুভিটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের উপর বেস করে মুভিটা তৈরি করা হয়েছে এবং এই মুভিটা রিলিজ করেছে হচ্ছে আজকে 14 পে। সবাই জানেন যে আজকে ভালোবাসার দিন, তো আজকে ভালোবাসার দিনে একজন ওয়ারিয়ারের মুভি এসছে। তো গাইস প্রথমেই আমি কথা বলি হচ্ছে ভিকি কৌশলের পারফরমেন্স। ও মাই গড, মানে ছেলেটা কি না করেনি। মানে একটা জিনিস, অক্ষয় কুমারের আপনারা জানেন যে ওনার একটা অক্ষয় কুমারের কি একটা মুভি এসেছিল কদিন আগে। ঠিক আছে, ওনার পারফরমেন্স আর ভিকি কৌশলের পারফরমেন্সের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই। ভিকি কৌশল মানে মুভির মধ্যে ট্রেলারের মধ্যেও আপনারা দেখেছিলেন যে মানে অ্যাগ্রেসিভ ভাবে চেল্লানো, মুভির মধ্যে ওই যে চেল্লাবে যখন না, মানে এতবার উনি চেল্লান, যতবারই উনি চেল্লাবেন না আপনাদের যেন গুস বাম্পস আসবে। ঠিক আছে, এত স্ট্রং ভাবে ক্যারেক্টারটা লেখা হয়েছে এবং ভিকি কৌশলের অভিনয় ভাই দুর্দান্ত। ভাই আমি ওনাকে মানে স্যালুট করলে ওনাকে কম জানানো হবে, এত দুর্দান্ত উনি অভিনয় করেছেন। ভাই ডাইরেক্টরের কথা এখানে আমি বলতে চাইবো যে ডাইরেক্টর কিন্তু খুব ভালো করে জানে যে কোন সিনকে কিভাবে ডাইরেকশন দিতে হবে। ঠিক আছে, কোন সিনকে কিভাবে ফুটিয়ে তুলতে হবে। এখানে এত সুন্দর কাজ করেছে, প্রত্যেকটা সিন বলুন, সিনেমাটোগ্রাফি বলুন, সব টপ নচ, টপ লেভেল। ভাই মুভির মধ্যে আর একটা ক্যারেক্টারের কথা আমাকে বলতেই হবে, যেটা হচ্ছে অরঙ্গজেব। ঠিক আছে, অরঙ্গজেব মানে কি বলবো, এত খতরনাক ক্যারেক্টার আমি মানে খুব কম দেখেছি। ঠিক আছে, ওনার যে ডেপথ মুভি, ওনার যে ক্যারেক্টারের যে ডেপথ আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে দারুণ। মানে আমার মানে ওনার একটা ডায়লগ আছে যে দুয়ার খুলে রাখনা শের আ রায়। ঠিক আছে, তো জান্নাতকে দুয়ার খুলে রাখনা শের আ রায়। তো মানে ওই ডায়লগটা যখন আপনি শুনবেন না, মানে ফিল করবেন যে আপনার যে গর্ব হবে যে না সত্যি শিবাজি মহারাজ যে লেগেসি কিন্তু ছেড়ে গিয়েছিল, সেটা কিন্তু সত্যি বলতে কিন্তু দারুণ। আরো একটা কথা বলতে চাইবো যে সব থেকে বেস্ট হচ্ছে এই মুভির কিন্তু বিজিএম। এই মুভির বিজিএম এত মানে এনার্জেটিক বিজিএম না, আপনার মানে কানে ধরা যে একটা লাউড মিউজিক চলতে থাকে। অন্য মুভির যে অ্যাকশন মুভির আপনারা অনেকে দেখে থাকবেন যে লাউড মিউজিক চলতে থাকে, সেরকম কিন্তু না। মাঝে মাঝে মিউজিকটা এমন আপনার চলবে যে আপনার গুজ বাম্পস আসবে। আর মুভির লাস্ট 15 মিনিট ভাই আমি বলছি যে অবশ্যই কিন্তু লাস্ট 15 মিনিট খুব শান্তভাবে দেখতে হবে। ঠিক আছে, আপনারা কিন্তু চঞ্চল হয়ে পড়বেন না, লাস্ট 15 মিনিট কিন্তু দেখবেন, আপনি বুঝবেন যে কন্টেন্টটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে, কাদের জন্য তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে। লাস্ট 15 মিনিট মুভির অবশ্যই দেখতে হবে। আমি বলতে চাইবো যে এটা একটা এমন একটা ইমোশন, এমন একটা ফিলিংস, মানুষের যে একটা ফিলিংস থাকে। ঠিক আছে, সেই ফিলিংস এবং ইমোশনের একটা মুভি বলা যায়। তো এটা আমি বলতে চাইবো যে আপনারা যান এবং আপনাদের ছেলে মেয়েকেও দেখান যে আসলে কিরকম হয়, মানে তখনকার দিনে মানুষ কেমন ছিল, মানুষ কতটা মানুষকে সম্মান করতো। ঠিক আছে, তাদের বাবা মাকে কতটা সম্মান করতো। তো সেটা এই মুভিটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েকেও অবশ্যই এটা দেখতে নিয়ে যাবেন যারা আছেন। ছাবা মুভিটাকে আমি 10-এর মধ্যে 9 স্টার দিতে চাইবো। ঠিক আছে, আপনাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই কিন্তু যান এবং থিয়েটারে গিয়ে মুভিটা দেখে আসুন, আপনারা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। থিয়েটার ছেড়ে কিন্তু মুভি পরে যে আপনারা ভাবছেন যে পরে ফোনে আসলে দেখে নেবো, কিন্তু এটা কিন্তু সেরকম মুভি নয়। আপনারা যদি পুষ্পার মতো মুভি দেখতে পারেন, তো এটা আপনাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু এই মুভিটা দেখতে যান। যদি আপনারা মুভিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মুভিটা কেমন লাগলো, এবং যদি না দেখতে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। ওকে, তো গাইস আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার দেখা হবে নতুন একটা কোনো রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকুন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ওকে চলো, জয় হিন্দ, জয় ভারত।